যে শিক্ষাটা এখন হয়েছে, আমার মনে হয় সেই শিক্ষা নিয়ে তারা আগামী 100 বছর মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চূড়ান্ত শিক্ষা পাবে। ঠিক কিনা বলেন? এরপরেও যদি শিক্ষা না হয় তাহলে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান শেষ নয়, এরপরে জাতি আবার জেগে উঠবে, আবার দুঃশাসনের দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক কিনা বলেন না? ইসলাম বিজয়ী হলে কোনো ভিন্ন ধর্মাবলম্বীরা অধিকার থেকে বঞ্চিত হবেন না। আমার ইসলাম যখন এই জমিনে কায়েম হয়ে যাবে, আমি না খেয়ে আগে আমার প্রতিবেশী খেয়েছে কিনা তার খাওয়াটাকে নিশ্চিত করা হবে। আমার নবী বন্দীদের সাথে কি আচরণ করেছেন বদরে, সেই ইতিহাস আরেকদিন বলবো, আপনি তো তাজ্জুব হয়ে যাবেন। রুটি এবং গোশত বন্দীদেরকে খাওয়ায়, আমার নবী খেজুর খেয়েছেন, শুকনো রুটি খেয়েছেন, নিজে গোশত খান। বন্দীদেরকে এই শর্তে মুক্তি দিয়েছে, তোমরা 1 জন 10 জনকে শিক্ষা দিবে। সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, তবে 11 জন ছাড়া। কয়জন ছাড়া? এই কথা মনে করার সুযোগ নাই। যারা সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহকে নিয়ে কবিতা রচনা করেছে, আমার নবীর চরিত্র হনন করেছে, তারা যদি খানেই কাবার কালো গিলাফকে ঝুলে ধরে থাকে, তোমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীর আজকে ক্ষমা নাই। কারণ ইসলাম সাম্যের কথা বলে, সমতার কথা বলে। যারা সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তানরা ইতিম হয়েছে, তাদের কলিজা ঠান্ডা হবে না যদি এই সমস্ত দুষ্কৃতিকারীদের শাস্তি দেওয়া না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম সাম্যের কথা বলতে গিয়ে, স্বাধীনতার কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে সাধারণ ক্ষমা সকলের জন্যে, তবে দুষ্কৃতিকারীদের জন্য শাস্তি, মজলুম যারা তারা যেন শান্তি পায়। আমি আমার সেক্রেটারি সাহেবকে আমি সবসময় বলেছি, আবার বলছি আপনাদের সকলকে, এই ইপিজেড থানা, পতেঙ্গা থানা, আরও যা যা যে সকল থানা পুড়ে দেওয়া হয়েছে, এটা ভালো কাজ হয় নাই। এটা হয়তো ক্ষোভের বশবর্তী হয়ে অনেকেই করেছেন। এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা, এরা রাষ্ট্রের চাকর, এরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী। হয়তো তাদের উপর কোনো বিশেষ ব্যক্তিদের ক্ষোভ সকলের উপর চেপে বসেছে, এই জন্য সকলেই কাজটা করেছেন। আমার পুলিশ ভাইরা এখন বড় অসহায়। প্রতিবেশীদের অত্যাচার, একজন মানুষ তার সবচেয়ে আপনজন, নিকটজন এবং প্রিয়জন হিসেবে সবসময় কাছে পায় তার প্রতিবেশীকে, এবং তার কষ্ট যাতনা সহ্য করে, কোনো সময় তারে ক্ষমা করে, কোনো সময় তার উপর প্রতিশোধ গ্রহণ করে। আমার নবীর জীবনে যারা প্রতিবেশী ছিল তারা কেমন ছিল এবং কি আচরণ করতে, ব্যাপারটা একটু জেনে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কেমন করা দরকার, অথবা যারা দিন, তালিম, তাহজিব, তামাদ্দুন, নবীর আদর্শ যারা অনুসরণ করে, তাদের উপরও এই ধরনের প্রতিবেশীর কি আচরণ, কি কষ্ট যাতনা আসতে পারে, তার একটি নমুনা পেশ করছি। সচরাচর স্বাভাবিকভাবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের প্রতিবেশী এবং চাচা ছিলেন আবু লাহাব। সূরা লাহাব নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া প্রাপ্ত এই মানুষটা 10 বছর জীবিত ছিল। কোনো কারণে যদি সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাব ইসলাম গ্রহণ করত, কোরআন কিন্তু মিথ্যা প্রতিপন্ন হয়ে যেত। এই জন্যে কোরআনুল কারীম যে সত্য, শাশ্বত, আল্লাহ তাআলার কিতাব, এটা বুঝার জন্যে যে কয়েকটি কারণ আছে, তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপারটা প্রণিধানযোগ্য যে সূরা লাহাব নাজিল হওয়ার পরে তো আবু লাহাব 10টা বছর সুযোগ পেয়েছে নিজেকে শুধরানোর। কত মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু আবু লাহাব হয় নাই। যদি আবু লাহাব ইসলাম গ্রহণ করত, তাহলে আবু লাহাবকে অভিশাপ দিয়ে সূরা লাহাব কোরআন থেকে বাদ দেওয়া প্রয়োজন হতো। আর কোরআনুল কারীমের ভেতরে যেই সূরা একবার সংযোজিত হয়েছে, কোরআনুল কারীম থেকে যেই বিধান একবার বাদ পড়েছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী, ভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিকের পক্ষে সম্ভব নয় কোরআনুল কারীমের ভেতরে কোনো কিছু যোজন করা কিংবা বাদ দেয়া। ঠিক কিনা বলেন? এই যে প্রতিবেশীর ভেতরে আবু লাহাব ছিল অন্যতম। শুধু আবু লাহাব নয়, সূরা লাহাবের ভেতরে আপনারা পাবেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু মানে আবু লাহাবের স্ত্রী। সে শুধু কষ্ট দেয় নাই, তার স্ত্রীও কিন্তু সমভাবে আমার নবীকে যাতনা দিয়েছে, কষ্ট দিয়েছে। তাদের অন্যতম আরেকজন ছিল হাকাম বিন আবুল আস বিন উমাইয়া, উকবা ইবনে আবু মুআইদ, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আজদা আল হোজালি। এ কয়েকজন মানুষ আমার নবীকে সাংঘাতিক ধরনের কষ্ট দিত, যেই কষ্ট প্রতিবেশীরা সচরাচর দিয়ে থাকে।
আমরা যার যার জায়গায় এক একজন প্রতিষ্ঠিত মানুষ, আমরা যেখানে চাকরি করি, আমরা যেখানে প্রতিষ্ঠিত, আমরা যেখানে নেতৃত্ব দিই, আমরা যেখানে মানুষের সাথে খুব বেশি মিশি, খুব বেশি কাছে যায়, ওই সমস্ত মানুষদের ভেতরে আমাদের একটা সেন্স থাকে যে এই মানুষটা খুব ভালো, এই মানুষ ভালো কি খারাপ, এই মানুষের নৈতিকতা চরিত্র কেমন, সেটা আমি আপনি 50 বছর থেকে যেটা না মূল্যায়ন করতে পারবো। যেই মানুষটা তার প্রতিবেশী, যেখানেই তার জন্মস্থান, ওই মানুষেরাই ভালো বলতে পারবে তার চরিত্র, তার আচরণ আসলে গোড়া থেকে কেমন ছিল। ঠিক কিনা বলেন না? এই জন্য প্রতিবেশীর কষ্ট সইয়ে, প্রতিবেশীর যাতনা সইয়ে যে ব্যক্তি জীবন গঠন করে, তার সাথে সুন্দর আচরণ করে, যে প্রতিবেশিত্ব গ্রহণ করে নেয়, যে প্রতিবেশীর কষ্ট সইয়ে জীবনযাপন করে নেয়, তার থেকে যে কষ্ট সহ্য করেছে তার জীবনটা আফদল বলেছেন, যেটা গত 2 জুমা আগে আমি আলোচনা করেছিলাম। এরকম যদি কারো উপর কষ্ট আসে, যদিও সেটা 5 তারিখের আগের আলোচনা 5 তারিখের পরে করতে হচ্ছে আর কি, সঙ্গত কারণে, ধারাবাহিকতার রক্ষা করার জন্যে। এই যে কষ্ট দেয়া, মানুষকে বিরক্ত করা, অধিকার হরণ করা, বাক স্বাধীনতা কেড়ে নেয়া, এমন পরিস্থিতির যদি আমরা শিকার হই, তখন আমাদের করণীয় কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি পলিসি শিক্ষা দিলেন। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবীজি বলছেন, নবী হি আমার, শুধু আপনাকে কষ্ট দিচ্ছে তা নয়, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। রসুল শব্দের বহুবচন হচ্ছে রুসুলুন, ওয়াও ছাড়া, র সিন লাম। রুসুলুন হলে বহুবচন আর রসুলুন একবচন। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, বহুবচন ব্যবহার করে বলছেন আপনার পূর্বে বহু নবীকে এভাবে তারা কষ্ট দিয়েছে। কুযযিবাত, মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা কি করেছে? ফাসাবারু, ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কি আসছে না আসে নাই? তাহলে ধৈর্যের ফল তিক্ত না মিষ্ট? আওয়াজ দিয়ে বলবেন, ধৈর্যের ফল তিক্ত না মিষ্ট? ফাসাবারু, ধৈর্য ধরো, জেলে যাও, মাইর খাও। একটা বিল্ডিং, দালান কোঠা বিনির্মিত হবার জন্যে কোন ইটকে মাটির তলায় ঢুকা লাগে, কোন ইটকে ছাদে পোড়া লাগে। একটা গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে গেলে কোনো সময় উপরে উঠা লাগে, কোনো সময় নিচে নামা লাগে। পৃথিবীর সমস্ত ইট যদি অনশন করত, আমি সেফটি ট্যাঙ্কির নিচে থাকবো না, আমি বৃষ্টিতে ভিজবো না, রোদে পড়বো না, আমি জেলে যাব না, আমি মার খাবো না, আমি রক্ত দিব না, তাহলে এই জাতির সামনে জীবনে কোনোদিন স্বাধীনতা আসতো না। ঠিক কিনা বলেন? ফাসাবারু, ধৈর্য ধরো, ওয়া উযু, কষ্ট সহ্য করো, হাত্তা আতাহুম নাসরুনা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ সাহায্য আসে। আল্লাহর সাহায্য আসে না নাই? আল্লাহ তাআলার ওয়াদা। তারপর আর কি? তবে আল্লাহ তাআলা এখানে একটা চমৎকার কথা বলেছেন এরপরে, ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। পৃথিবীর মানুষ যত কষ্ট দিক, অত্যাচার করুক, নির্যাতন করুক, অবরোধ করুক, পারসিকিউশন দিক, অধিকার কেড়ে নিক, তবে এই কথা জেনে রাখো, তুমি কষ্ট সহ্য করো কিংবা পালিয়ে যাও, ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। পৃথিবীর কোনো ডিক্টেটর, পৃথিবীর কোনো অত্যাচারী, পৃথিবীর কোনো স্বৈরাচারের পক্ষে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের একটা শব্দ, একটা আয়াত পরিবর্তন করা সম্ভব হবে না। ঠিক কিনা? কেউ কি কোরআনুল কারীমের একটা অক্ষর, একটা লফজ, একটা নক্তা পরিবর্তন করতে পেরেছে? এই আলিশা রাহমাতুল্লাহি আলাইহির মসজিদ 15 বছরও জুমা হয়েছে, আজকেও জুমা হচ্ছে। এর চেয়ে যদি আরো কঠিন সিচুয়েশন হয়, তখন কি এই মসজিদের জুমা বন্ধ হয়ে যাবে? করোনার ভেতরেও জুমা হয়েছে। ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহর ব্যাখ্যা, মানুষ যত কষ্ট দিক,
অত্যাচার করুক, কণ্ঠরোধ করুক। মসজিদের ইমাম যে নামাজের ভেতরে দাঁড়িয়ে কোরআনুল কারীমের মক্কা বিজয়ের যে আয়াত তিনি তেলাওয়াত করবেন, পৃথিবীর কোন স্বৈরাচার আছে যে এসে মসজিদের ইমামের কণ্ঠ থেকে বের হওয়া কোরআনুল কারীমের সূরা ফাতাহ, সূরা নসর, সূরা ফাতিহার এই তেলাওয়াত বন্ধ করে দেওয়ার মতো সাহস সুযোগ কারো আছে? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট স্বাধীনতা। এবং আল্লাহ তাআলা এরপর আরো বলেছেন, এই একটা আয়াত নিয়ে যদি ব্যাখ্যা করি, একটা আয়াত শুধু এটা কত নম্বর? সূরা আনআমের 34 নম্বর আয়াত। একটা আয়াত নিয়ে যদি আলোচনা করি, 15 বছর নয় 15 লাখ বছরের অত্যাচার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। কারণ পৃথিবীর সমস্ত ওলি, গৌস, কুতুব, আবদাল যদি এক জায়গায় একত্রিত করা হয়, নবী এবং রসুলদের ভেতরে সবচেয়ে কম পরিচিত, কম দায়িত্ব পালন করা যিনি নবী এসেছিলেন পৃথিবীতে, তার পায়ের ধুলার সমানও হবে। এই শ্রেষ্ঠ সোনার মানুষগুলারে আল্লাহ তাআলা এই জমিনে কি কি পরীক্ষা নিয়েছেন তাদের পরীক্ষার কথা বর্ণনা করছেন। এবং পরীক্ষা আসার পরে তারা পালিয়ে যায় না, ধৈর্য ধরেছে, সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আরো চমৎকার করে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। মানুষ কি মনে করেছে নাকি বললেই তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব? না না, এইভাবে দেয়া হবে না। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশতগুলা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, শরীর থেকে মস্তক দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। একটা পর্যায়ে অনুসারীরা, সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, মাথা নাসরুল্লাহ, ও নবী আমার, আপনি সত্য নবী, দিন যদি সত্য ধর্ম হয়ে থাকে, এত নির্যাতন কেন, এত অত্যাচার কেন? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে আর কত সময় লাগবে? বিজয় কখন আসবে? মুখ ফুলিয়ে কখন কথা বলবো? মুখ ভরে কখন হাসবো? আল্লাহ রাব্বুল আলামিন অনুসারীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি পরক্ষণে জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অপেক্ষা করো, কিছুকাল সময় নাও, এই রক্ত ত্যাগ কোরবানির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মজলুম জনপদে তোমাদের হাসির ব্যবস্থা করে দিবে। ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী, তবে ধৈর্য ধরা লাগবে, রক্ত দিয়া লাগবে। একজন মা ওটের ভেতরে চিৎকার করে করে কাঁদছে, ওটির বাইরে শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজনরা অট্টহাসি দিয়ে হাসছে। মানুষজন জিজ্ঞাসা করে, কি হয়েছে? ভেতরে কান্নার শব্দ, তোমরা বাইরে অট্টহাসি দিচ্ছ। বলে যে একজন মায়ের এই কঠিন আকাশ বাতাস ভারী করে কান্নার ভেতরে সন্তানের মুখেই মা ডাক শোনা, এবং কেউ নানি হবে, কেউ দাদি হবে, এই অতৃপ্ত স্বাদ আস্বাদন করার মজাই হচ্ছে এই কান্না, এই চিৎকার, চেঁচামেচির আওয়াজ, ঠিক কিনা? একজন মা যত চিৎকার দিয়ে কান্না করবে, তার সন্তান দুনিয়ায় আসার সম্ভাবনা তত নিকটবর্তী হয়ে যাবে। রাত যতই গভীর হবে, প্রভাত হওয়ার সম্ভাবনা, দিন উদিত হওয়ার সম্ভাবনা তত নিকটবর্তী হয়ে যাবে। এটাকে বলা হয় নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্য খুব নিকটবর্তী। তারপরে 3 নম্বরে আমার নবীকে তারা আর কি কষ্ট দিয়েছে? কাবা গৃহে সালাতরত অবস্থায় নবীজিকে কষ্ট দিয়েছে। নামাজ আদায় করছেন, ওই সময় নবীজিকে কষ্ট দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার পাশে নামাজ আদায় করছেন। এমত অবস্থায় আবু জেহেল এবং তার সাথীরাও দূরে বসে বলা বলি করলাম, জোটের নাড়ি বুড়িয়ে নেই ব্যক্তির উপরে কে চাপাতে পারবে? যখন সে সিজদায় যাবে, তখন উকবা ইবনে আবি মুআইত ওটের নাড়ি বুড়িয়ে নেন, সিজদারত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে চাপিয়ে দিল, যাতে করে ওই বিরাট বুড়ির চাপেও দুর্গন্ধে দম বন্ধ হয়ে মুহাম্মদ মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধে মারা যান, নিঃশ্বাস ফেলতে না পেরে মারা যান। যেমন কথা তেমন কাজ,
উকবা ইবনে আবি মুআইত আগের দিন জবে করে একটা উটের পচা নাড়ি বুড়ি নিয়ে এসে আমার নবীর কাঁধের উপর উঠিয়ে দিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব দূর থেকে দেখছিলাম, কিন্তু আমার এই মুহূর্তে করার কিছুই ছিল না। খবরটা একজনে গিয়ে দৌড় দিয়ে হযরতে ফাতেমার কানে পৌঁছালো, ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছে। উকবা ইবনে আবি মুআইত উটের পচা নাড়ি বুড়ি তার কাঁধের উপর উঠিয়ে দিয়েছে। হযরতে ফাতেমা দৌড়ে আসলেন, পচা নাড়ি বুড়ি সরালেন, বাবা মস্তক উত্তোলন করলেন। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সম্ভবত ইবনে মাসউদ তিনি নিজেই ওটের নাড়ি বুড়ি সরাতে না পেরে, প্রতিবাদ করতে না পেরে দৌড় দিয়ে তিনি হযরতে ফাতেমার কাছে গেলেন। হযরতে ফাতেমা এসে বাবার কাঁধের উপর থেকে উটের নাড়ি বুড়ি সরালেন, বিশ্বনবী মস্তক তুললেন। অতঃপর যেই কথা রাসূলুল্লাহ জীবন নিষেধ করেছেন, মানুষকে বদদুয়া দিয়ে যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কাউকে অভিশাপ দিয়ে গালিগালাজ করা, বড় আওয়াজে কথা বলা। আমার নবী ওই দিন এতটা কষ্ট পেয়েছেন, এতটা আঘাত পেয়েছেন, তিনি আর সহ্য করতে পারেন নাই। জীবনে প্রথমবারের মতো নবীজি আওয়াজ দিয়ে তিনি বদদুয়া শুরু করলেন। নবীজি অভিশাপ দিয়ে শুরু করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, ও আল্লাহ, কুরাইশরা মুহাম্মদকে এতটা কষ্ট দিল, তোমার হাতে সুপর্দ করলাম, তুমি কুরাইশদেরকে দেখে নাও। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, এই কথা তিনি 3 বার বললেন। আওয়াজ দিয়ে বলেন, কয়বার? কি বললেন? আল্লাহ তুমি কুরাইশদেরকে দেখে নাও, তোমার হাতে সুপর্দ করে দিলাম, কুরাইশদের ফয়সালা তুমি নিজের কুদরতি হাতে করো। সুম্মা সাম্মাম, এরপরে তিনি একে একে নাম উল্লেখ করলেন। এই যে মাঝে মধ্যে নাম ধরে ধরে বদদুয়া দেও যে জায়েজ, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। আমার নবী যখন কষ্ট সইতে পারতেন না, এইভাবে নাম ধরে ধরে বদদুয়া করতেন। প্রথম কুরাইশদেরকে তুমি দেখে নিও বলে 3 বার কথা বললেন। তারপরে নামগুলো তিনি একে এক উল্লেখ করলেন। আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম, আমর ইবনে হিশাম মানে হচ্ছে আবু জেহেল। ওমর ইবনুল খাত্তাব মানে সেকেন্ড খলিফা অফ ইসলাম হযরত ওমর, আর আমর ইবনে হিশাম মানে হচ্ছে আবু জেহেল, যার নাম পরে দেওয়া হয়েছিল আবুল হাকাম। আল্লাহ তুমি আবু জেহেলকে দেখে নিও। 2 নম্বরে বললেন উতবা ইবনে রাবিআ, আল্লাহ উতবা ইবনে রাবিআকে তোমার হাতে সুপর্দ করলাম, তুমি তার ফয়সালা করো। তারপরে 3 নম্বরে বললেন শাইবা ইবনে রাবিআ, আল্লাহ শাইবা ইবনে রাবিআকেও তোমার হাতে সুপর্দ করলাম, তুমি ফয়সালা করো। 4 নম্বরে বললেন ওয়াল ওয়ালিদ ইবনে উতবা, 4 নম্বরে ওয়ালিদ ইবনে উতবার কথা বললেন। 5 নম্বরে বললেন উমাইয়া ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালাফের কথা বললেন। 6 নম্বরে বললেন উকবা ইবনে আবি মুআইত, যে ওটের নাড়ি বুড়ি আমার নবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছেন, তার নাম বললেন উকবা ইবনে আবি মুআইত। 7 নম্বরে বললেন উমারাতা ইবনে আল ওয়ালিদ, উমারা ইবনে আল ওয়ালিদ। 7 জন ব্যক্তির নাম ধরে আমার নবী অভিশাপ দিলেন, বদদুয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সুপর্দ করে দিলেন। ক্বালা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি লাকাদ রাআইতুহুম সারআ ইয়াউমা বাদর সুম্মা সুহিবু ইলাল কলিবি কলিবি বাদর। বলে যে আমি এই 7 জনের অধিকাংশকে দেখলাম বদরের যুদ্ধে যে গর্ত খনন করে কাফেরদের লাশকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, এই প্রত্যেকজনকে বদরের প্রান্তরে উপর করে করে তাদেরকে গর্তের ভিতরে পড়ে থাকতে আমি নিজের চোখে দেখলাম। আল্লাহু আকবার। আমার নবী বদদুয়া করেছেন 7 বছর আগে, নবীর দোয়া আল্লাহ কবুল করে কার্যকর করেছেন 7 বছর পরে। এই হাদিসের ব্যাখ্যাই এসেছে। কি ব্যাখ্যা? নেককার ব্যক্তির দোয়া বা বদদুয়া অবশ্যই আল্লাহর নিকট কবুল, নেককার ব্যক্তির দোয়া বা বদদুয়া অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর, তবে তার বাস্তবায়ন সাথে সাথে হতে পারে। 1 নাম্বার, বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর সাথে সাথে হতে পারে। 2 নাম্বার, আল্লাহ তার থেকে অনুরূপ কোন একটা কষ্ট দূরীভূত করতে পারেন। 3 নাম্বার, সে দোয়াটা আখিরাতের জন্য জমা রাখতে পারেন। দোয়া কয়ভাবে কবুল হয়? কথা বললেন না, কয়ভাবে দোয়া কবুল হয়? 3 ভাবে। প্রথম নাম্বার, সাথে সাথে মঞ্জুর। 2 নাম্বার,
দোয়া কবুল হয়েছে সেটা আপনি বুঝতে পারেন নাই, দোয়া কবুলের সমপরিমাণ একটি কষ্ট আপনার থেকে আল্লাহ দূরীভূত করে দিবেন। 3 নাম্বার, সেই মকবুল দোয়া আল্লাহ তাআলা আপনাকে রেস্কিউ দেওয়ার জন্য পরকালে জমা করে রেখে দিবেন। এই যে নেককার বান্দা করে দোয়া কিংবা বদদোয়া যে মঞ্জুর হয়, তার একটা প্রমাণ হচ্ছে এই যে আবু জেহেল এবং তার অনুসারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া শুনে তারা প্রথমে ঘাবড়ে গেলেও পরে আবার মাথাছাড়া দিয়ে ওঠে, পরে আবার শত্রুতা শুরু করে। এই ঘটনা প্রায় 10 বছর পরে বদর যুদ্ধে তাদের উপর যে বদদোয়া করেছিল তার বদদোয়ার প্রতিফলন জাতি দেখেছে। বদর যুদ্ধের পরে 1 সপ্তাহের ব্যবধানে আবু লাহাব গুটি বসন্তে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে। আবু লাহাব যুদ্ধে মারা যায়নি, আবু লাহাব মারা গিয়েছে গুটি বসন্তে, আর বাকি সবাই এক একজন এক এক জায়গায় মারা গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার কথা বললেন। আপনারা অনেকেই এখানে গবেষণা করেন, পড়াশোনা করেন মানুষ আছেন, ওনাদের জন্য বলছি একটা কথা এখন, যে হাদিসে 7 জন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, 7 জনকে কিন্তু বদরের যুদ্ধে একই গর্তে নিক্ষেপ করা হয় নাই, তারাই কিন্তু নির্মম পরিণতির মুখোমুখি হয়েছে। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের খতিব সাহেব বলেছেন যে বদরের যুদ্ধে 7 জনকে একই সাথে একই গর্তে দেখেছি, না, বিষয়টা এমন নয়, অধিকাংশকে গর্তে দেখেছেন। তবে আপনাদের এই ব্যাখ্যাটা একটু শুনে রাখেন। উকবা ইবনে আবি মুঈত বদরের যুদ্ধে তিনি নিহত হননি, তাকে বন্দী করে মদিনায় নিয়ে যাওয়ার পথে হত্যা করে ফেলে দেওয়া হয়। উমাইয়া ইবনে খালাফ বদরে নিহত হলো, ওই কূপে তাকে নিক্ষেপ করা হয় নাই, সে ছিল খুব মোটাসোটা, তাকে ফুলে যাওয়ার কারণে কুপায় ফেলা সম্ভব হয়নি। কুয়ার অদূরে একটি গর্তে মাটি চাপা দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়। উমরা বিন ওয়ালিদ বিন মুগীরা মখজুমি, যাকে কুরাইশরা দূত হিসেবে বাদশা নাজ্জাশীর দরবারে পাঠিয়েছিল, সেখানে গিয়ে সে জাদুর ঘটনায় জড়িয়ে পড়ে, অতঃপর হাবশার জঙ্গলে কাফের অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাটি খুবই প্রসিদ্ধ একটি ঘটনা। এই যে আমি 3 জন ব্যক্তির কথা বললাম, তারাও আমার নবীর বদদোয়ার মুখোমুখি হয়েছিল, ঠিক তারা বদরে নিক্ষিপ্ত না হলেও বিভিন্নভাবে তারা চরম লাঞ্ছনা এবং অপদস্থ হয়ে তারা পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়েছে। আজকে দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে অত্যন্ত সময় উপযোগী বস্তুনিষ্ঠ বিষয়। প্রথম আলোচনার ধারাবাহিকতায় একটা পয়েন্ট শেষ করলাম। 2 নম্বর বিষয়, মানুষ যখন কোনো বিজয়ের মুখোমুখি হয়, মানুষ যখন কোনো কিছু অ্যাচিভ করে, মানুষ যখন কোনো কিছু অর্জন করে, তখন তার কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় থাকে। দীর্ঘ 15 বছরের এই দুঃশাসন থেকে জাতি মুক্তি কামনা করেছিল। কেউ কেঁদেছে, কেউ মাঠে লড়েছে, কেউ জেলে গিয়েছে, কেউ রক্ত দিয়েছে, কেউ মামলার আসামি হয়েছে, এক একজন এক একভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন দুঃশাসন, কোন জুলুম অবরোধ থেকে যখন মুক্তি দেন, করণীয় কি তাও তিনি বলে দিয়েছে। আমরা যেন মন গড়া স্বেচ্ছায় বিবেক প্রসূত কোনো কাজ করে জাতির মাঝে কোনো বিভ্রান্তি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। বিজয় যখন এসে যাবে, আল্লাহর সাহায্য যখন আসবে, মানুষ কি করবে এবং কি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 110 নম্বর সূরা নসরের ভিতরে তিনি জানিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন আসবে, নবী আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ভেতরে দাখিল হচ্ছে। তখন এই জাতির কিছু করণীয় বিষয় থাকে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তারা যেন তাসবিহ পাঠ করে, হামদে সানা পড়ে, ওয়াস্তাগফিরহু, তারা যেন তাদের এই যুদ্ধে, এই লড়াইয়ে
কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করে। যুদ্ধের ময়দানে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা হয়ে যায়, কারো উপর আক্রমণ করতে হয়, কারো দ্বারাই আক্রান্ত হতে হয়, কারো উপর চড়াও হতে হয়, কেউ আমাদের উপর চড়াও হয়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর পথে লড়াই অবতীর্ণ হলে কেউ মারবে কেউ মরবে। এই লড়াই অবতীর্ণ হতে গিয়ে মানুষের ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল ভ্রান্তি হয়, ওয়াস্তাগফিরহু, তোমরা তওবা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম তওবা কবুলকারী। তাহলে বিজয়ী জনগোষ্ঠীর করণীয় বিষয় হচ্ছে, বিজয়ীরা বিজয়ী মিছিল করে না, মুমিনরা বিজয় হওয়ার পরে তারা আনন্দ মিছিল করে না, মিষ্টি বিতরণ করে না। মুমিনরা বিজয় হওয়ার পরে তারা আল্লাহর দরবারে সর্বপ্রথম মস্তক ঝুঁকিয়ে শুকরিয়ার সিজদা আদায় করে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 8 রাকাত নফল নামাজ পড়েছিলেন এবং মিশরের প্রেসিডেন্ট মুরসি তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে প্রথম রাজপ্রাসাদে ঢুকে নামাজ আদায় করে জাতির সামনে বলেছিলেন, আমরাও একসাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুসলিম উম্মার সুন্নাহ। আল্লাহর বড়ত্ব, আল্লাহ এতদিন চেয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি, আল্লাহর ইচ্ছায় এতদিন পরে আমরা আল্লাহর সাহায্য পেয়ে এখন হাসার সুযোগ পেয়েছি। দিয়া না দিয়া, বিজয় দিয়া, পরীক্ষার মুখোমুখি করা, সব কিছুর একচ্ছত্র অধিপতি এবং মালিক ক্ষমতাবান কে? এই স্বীকৃতির নাম হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ তুমিই মহান, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, আল্লাহ তোমার নিয়ামত পেয়ে আমরা উদ্ধত্তপূর্ণ আচরণ করবো না। আল্লাহ আমরা বিনয়ী হয়েছি, আল্লাহ আমরা শুকর আদায় করেছি। আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো বলে আমরা মানুষের উপর চড়াও হই নাই। আল্লাহ তোমার শুকর আদায় করে এই মস্তক শরীরের সবচেয়ে দামি অঙ্গ তোমার কদমে লুটিয়ে পড়ে তোমার শুকর আদায় করে এই জাতির জন্য আমরা আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করেছি, ঠিক কিনা? এটাই হওয়া চাই বিজয়ীদের প্রথম কাজ। এবং ইস্তেগফার করবেন সব সময়, শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। তারপরে কিছু বিষয় আছে আমাদের, এই জন্য আর ওদিকে ব্যাখ্যা করলাম না। প্রথম, স্বাধীনতার পরে আমাদের এই স্বাধীনতা ধরে রাখা, এটা বিজয়ী ব্যক্তির দ্বিতীয় পদক্ষেপ। যদি আমাদের এই ধরে রাখতে হয় স্বাধীনতা অর্জনকে, যদি আমাদের দীর্ঘস্থায়ী করতে হয়, তাহলে প্রথম কিছু বিষয় বর্জন করতে হবে। তার অন্যতম হচ্ছে লুটতরাজ। এই লুটতরাজ থেকে নিজে বাঁচবো এবং জাতিকে বাঁচিয়ে রাখবো। কোনো দুষ্কৃতিকারী, কোনো অপকর্মে জড়িয়ে কেউ যেন আমাদের কোনো ভাইয়ের জানমাল ক্ষতি করতে না পারে। আমরা মন্দির, গির্জা, পেগুড়ায় আমাদের ভাইদের পাহারাদারির ব্যবস্থা করেছি। রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারা মানুষের সারি ইস্পাত সম হয়ে পাহারাদারি করছে। এই জন্য আপনারা যার যার জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে, তারা আমাদের কাছে নিরাপদ, তারা আমাদের কাছে নির্যাতিত হবে না। কারণ ইসলামের সৌন্দর্য দেখেই তো সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আপনি যদি তার সাথে টিরানি, নানা জুলুম অত্যাচার করেন, তাহলে সে বুঝবে ইসলাম বুঝি বিজয়ী হলে পরে সিনেমা হল বন্ধ হয়ে যাবে। অভিনয় যারা করে, অভিনেতারা, অভিনেত্রীরা তাদের কর্ম থেকে নিষ্কর্ম হয়ে যাবে, বলে যে না, ইসলাম যদি কোনো সমাজে কায়েম হয়ে যায়, সিনেমা হল বন্ধ হবে না। এই সিনেমা হলে ইসলামী নাটক, ইসলামী নাটিকা, ইসলামী রম্য রচনা, ইসলামী গল্প, খোলাফায়ে রাশেদার ইতিহাস দিয়ে এই জাতির ইমানকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হবে এবং তাদেরকে সেই দ্বারায়, সেই চরিত্রে গঠন করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কাউকে বেকারের জন্য ইসলাম পথ দেখায় না, বরং নিষ্কর্মকে কর্মে ফিরিয়ে আনার জন্য ইসলাম কাজ করে। এ কথা মনে করবেন না যে আপনারা নির্যাতিত হবেন। ইসলাম বিজয়ী হলে কোনো ভিন্ন ধর্মাবলম্বীরা অধিকার থেকে বঞ্চিত হবেন না। আমার ইসলাম যখন এই জমিনে কায়েম হয়ে যাবে, আমি না খেয়ে আগে আমার প্রতিবেশী খেয়েছে কিনা তার খাওয়াটাকে নিশ্চিত করা হবে। আমার নবী বন্দীদের সাথে কি আচরণ করেছেন বদরে, সেই ইতিহাস আরেকদিন বলবো, আপনি তো তাজ্জুব হয়ে যাবেন।
রুটি এবং গোশত বন্দীদেরকে খাওয়ায়, আমার নবী খেজুর খেয়েছেন, শুকনো রুটি খেয়েছেন, নিজে গোশত খান। বন্দীদেরকে এই শর্তে মুক্তি দিয়েছে, তোমরা 1 জন 10 জনকে শিক্ষা দিবে। সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, তবে 11 জন ছাড়া। কয়জন ছাড়া? এই কথা মনে করার সুযোগ নাই। যারা সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহকে নিয়ে কবিতা রচনা করেছে, আমার নবীর চরিত্র হনন করেছে, তারা যদি খানেই কাবার কালো গিলাফকে ঝুলে ধরে থাকে, তোমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীর আজকে ক্ষমা নাই। কারণ ইসলাম সাম্যের কথা বলে, সমতার কথা বলে। যারা সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তানরা ইতিম হয়েছে, তাদের কলিজা ঠান্ডা হবে না যদি এই সমস্ত দুষ্কৃতিকারীদের শাস্তি দেওয়া না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম সাম্যের কথা বলতে গিয়ে, স্বাধীনতার কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে সাধারণ ক্ষমা সকলের জন্যে, তবে দুষ্কৃতিকারীদের জন্য শাস্তি, মজলুম যারা তারা যেন শান্তি পায়। এটা করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে যেখানে পারেন সেখানেই যদি লুটতরাজ করেন, সেখানেই যদি আইন হাতে তুলে দেন, এটা তো আর রাষ্ট্র থাকবে না। এটা তো রাষ্ট্র থাকবে না। এটা তো আদিম যুগের সেই পাহাড়ি মানুষের মতো হয়ে যাব আমরা। এই জন্য আমরা অসভ্য কোনো কাজ করব না, আনকালচার্ড কোনো কাজ করব না। তাহলে লুটতরাজে যারা ব্যস্ত, তাদেরকে আমরা আইনের হাতে সুপর্দ করব, নিজেরাও করব না, অন্য কেউ সাহায্য করব না। 2 নাম্বার, সংখ্যালঘুদের উপর কোনোভাবেই আক্রমণ করা যাবে। সংখ্যালঘুরাও আমাদের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে জিবরিল আমিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 ডানা আছে, একটা ডানা এতটা শক্তিশালী যে আজকের ডেড সি আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই জাতিরে তুমি হেদায়েত দাও, এই জাতির আমারে বুঝার জন্য তুমি সুযোগ করে দাও। ও জিবরিল, তুমি যেভাবে শিখিয়ে দিয়েছো, এই জাতিরে যদি আজকে আমি শেষ করে দিই, আগামীকাল সকালে কালিমার দাওয়াত নিয়ে আমি কারাগারের দরজায় গিয়ে দাঁড়াবো। এই জন্য বলছি, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যাবে না। তাদেরকে সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা দিতে হবে। তারা যেন ইসলামের সৌন্দর্য দেখে আমাদের দলে চলে আসে। 3 নাম্বার, পোল্ট্রিবাজদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিছু পোল্ট্রিবাজ আছে স্বাধীনতায় দুঃসময়ে, যাদের কোনো ভূমিকা ছিল না, বিজয়ী হওয়ার পরে ইসলাম 16 কলাই স্বাধীন, স্বাদ আস্বাদনের পরে তারা আগে ভাগে এসে স্টেজের প্রথম সারিতে বসার চেষ্টা করে, বড় চেয়ার দখল করার জন্য তারা ইচ্ছা করে, সামনাসামনি এসে সেলফি তোলে, ফেসবুকিং করার জন্য তারা প্রচেষ্টায় মেতে উঠে। এই সমস্ত পোল্ট্রিবাজ যারা আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা রাতে গেলে মুনাফিকের সঙ্গী হয়, দিনের আলোতে মুমিনদের সাথে বন্ধুত্ব করতে চায়। ওই সমস্ত পোল্ট্রিবাজ, মুনাফিক, দুমুখ সাপের ব্যাপারে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। কারণ তাদেরকে যদি চিহ্নিত করা না যায়, তারা তখনও সুবিধায় ছিল, এখনো সুবিধায় থাকবে না। এটা হতে পারে না। এই জন্য পোল্ট্রিবাজদের ব্যাপারে সাবধান। 4 নাম্বার, স্বৈরাচার যখন পতন হয়, তখন তাদের সেই পতনের কারণ বিশ্লেষণ করে আমাদের যেন সেই কারণগুলো আমাদের ভেতর তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা কয়েকটি ব্যাপার চিহ্নিত করেছি কি কি কারণে মানুষের পতন আসে। নাম্বার 1, মানুষ যখন অতিমাত্রায় দাম্ভিক হয়ে ওঠে, মানুষ যখন অতিমাত্রায় অহংকারী হয়ে ওঠে, তখন আল্লাহ তাআলার সহ্য হয় না। প্রত্যেক পয়েন্টের ব্যাপারে কোরআন হাদিস আছে, সময় যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছেন এই জন্য সংক্ষেপে বলছি আমি। মানুষ যখন অতিমাত্রায় দাম্ভিক হয়ে ওঠে, অহংকারী হয়ে ওঠে, তখন আল্লাহ তাআলার সহ্য হয় না, আল্লাহ তাআলা তার পতনের রাস্তা খুলে দেন। 2 নাম্বার, মিথ্যা তথ্য দিয়ে সবাইকে ঘায়েল করার চেষ্টা করে। যদিও আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই না, আমি না, এখানে যদি কোনো আলেম ভাই থেকে থাকেন, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলছি, এই মসজিদের এই স্টেজকে আপনারা কোনোদিন রাজনৈতিক প্ল্যাটফর্ম বানাবেন না। আমরাও যদি করতে চাই, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম লালদিঘির ময়দান, প্যারেড ময়দান, কিন্তু এই জায়গাটা এটা দলমত নির্বিশেষে সকলের জন্য মসজিদ। এই জন্য কোনো ভাইকে অ্যাটাক করে, আক্রমণ করে কথা বলা আমাদের উদ্দেশ্য না। একান্ত কোরআন হাদিসের যে নির্যাস, কোরআন হাদিসের ব্যাপারটা আপনাদের সামনে বলে সচেতন করা মূলত উদ্দেশ্য। কেউ মনে করবেন না খতিব সাহেব বুদয় কারো দালালি করার জন্য কথা বলছে, এ কথা মনে করবেন নাকি? কোনো, এটা আমাদের সেন্সে কাজ করে, এটা আমাদের মাথায় আছে, এটা দলীয় প্ল্যাটফর্ম নয়।
এটা আমি এই জন্য বলছি কথাটা, অনেক সময় অনেককে একটা ট্যাগ দিই। বাংলাদেশের 7 কোটি মানুষ ছিল যুদ্ধের সময়, সব মানুষ কি স্বাধীনতার বিরোধিতা করেছিল? কথা বলেন না কেন? সব মানুষ কি স্বাধীনতার বিরোধিতা করেছিল? সব মানুষ যদি স্বাধীনতার বিরোধিতা করত, আজকে সারা বাংলাদেশের আমরা যেন জেনারেশন জেড আছি। জেনারেশন জেড বুঝেন তো? এটা তো এখন খুব আপডেট একটা শব্দ। জেনারেশন জেড আমরা যারা আছি, শেষ জেনারেশন, আমরা সবাই রাজাকারের সন্তান হয়ে যেত। যদি আমরা 7 কোটি মানুষকে স্বাধীনতার বিরোধী দেখতাম, তাহলে এই জেনারেশনের সব ছেলে মেয়ে রাজাকারের সন্তান হতো। আমরা কি সকলেই রাজাকারের সন্তান? আওয়াজ দিয়ে শুনতেছি, আমরা কি সকলে স্বাধীনতা বিরোধীদের সন্তান? তাহলে যারাই আমাদেরকে রাজাকার, স্বাধীনতা বিরোধীদের সন্তান বলে ঢালাওভাবে 7 কোটি মানুষের আজকে 20 কোটি নাতিপতিকে অপবাদ দিতে চায়, নিশ্চয়ই মনে রাখতে হবে এটা একটা আমাদেরকে ঘায়েল করার জন্য ট্যাগ। তারা এই ধরনের ট্যাগ দিয়ে যেমনি আমাদেরকে মনটা ছোট করার একটা অপচেষ্টা করেছে, তারা টিকতে পারে না। আমরাও যেন আমাদের পরবর্তী জেনারেশনকে এই ধরনের কোনো ট্যাগ দিয়ে মনটা ছোট করে না দিই, তাদের উপর যেন এইভাবে কথা বলে জুলুম না করি। 71 সালে যেমন সকলেই বিরোধী ছিল না, এখনকার সময়েও সকলেই সমভাবে অপরাধী নয়। এই জন্যে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ঘায়েল করা যাবে না। 3 নাম্বার, জাতির সামনে নিজেকে সেবক মনে করে উপস্থাপন করুন। জাতির জন্য যেই দায়িত্ব পালন করেন। সেক্রেটারি সাহেব এই বিশাল ট্রাস্টের দায়িত্ব পালন করছেন, আমার মতোয়াল্লি সাহেব বিশাল এই ট্রাস্টের দায়িত্ব পালন করছেন, আমরা আমাদের জায়গায় খেতাবতের দায়িত্ব পালন করছি। আপনারা ঘরে, সমাজে, মহল্লায়, পাড়ায় কেউ সর্দার, কেউ মাতবর, কেউ দায়িত্বশীল, কেউ মেয়র, কেউ কমিশনার দায়িত্ব পালন করছেন। আমরা যার যার জায়গায় সকলেই সেবক, কেউ প্রভু নয়। আমরা কি সেবক নাকি প্রভু? সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তাদের সেবক। আমরা সেবক, আমরা প্রভু নয়। মানুষের মনে যখন এই ধারণা তৈরি হয় আমি প্রভু হয়ে গেছি, আমি যা বলি তা, আমার কথার বাইরে দিতে কোনো কথা থাকতে পারে না, তখন মনে করবেন আপনার পতন বেশি দূরে নয়। তারপর অনেকে এই কথা বলেছে, বিরোধী দল মতকে নির্মূল করার জন্য আমার ছাত্র সংগঠনই যথেষ্ট। এই কথা যখন বলে, এটা চরম উদ্ধত্তপূর্ণ আচরণ। না, একজন সিভিল আর একজন সিভিলিয়ানের উপর আক্রমণ করতে পারে। অপরাধ করলে আইন আছে, অপরাধ করলে প্রশাসন আছে। আপনি এই কথা বলতে পারেন না যে আমার ছাত্র সংগঠন যথেষ্ট, আমার কর্মীরাই যথেষ্ট, এই কথা বলতে পারেন না। আমার প্রশাসন আছে, অন্যায় করবেন প্রশাসনের হাত আছে। এটাই বলা চায়, এটাই হওয়া চায়, এটাই যুক্তিসঙ্গত আছে। 6 নাম্বার, মানুষকে তুচ্ছ করে কথা বলা, তাচ্ছিল্য করে কথা বলা। তুমি কে? তোমার মা বাবার পরিচয় আছে, আত্মীয় স্বজনের পরিচয় আছে, তুমি কার ছেলে, কার নাতি, কার মেয়ে, উড়ে এসে জুড়ে বসছো? না, পৃথিবীতে প্রত্যেকে যার যার যোগ্যতায় বড় হয়। পৃথিবীতে যার যার যোগ্যতায় বড় হয়। কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিল? আজ কাজী নজরুল ইসলামের লিখিত এক একটা পয়েন্টের উপর, ধারার উপরে পৃথিবীতে নাম করা রিনাউন্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হয়, এমফিল হয় এবং উচ্চতর ডিগ্রি দেওয়া হয়। ঠিক কিনা বলে? এই জন্য রুটির দোকানে চাকরি করছে না, কামান মুসির ছেলে নাতি ছিল, সেটা বিবেচ্য বিষয় নয়। আপনার অর্জন, আপনার কর্মই আপনাকে জাতির নেতৃত্বের আসনে বসাবে। নতুন শাসক যারা, তাদের জন্য করণীয়, অর্থাৎ আমাদের জন্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হজ্জে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে কাউকে যখন আমি শাসনের এই চেয়ারে বসাই, আকামুস সালাহ, প্রথম নম্বর সে যেন নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করে। ব্যাখ্যা করার সময় নেই। তারপর মজলুম যে যাই হোক তার পাশে গিয়ে দাঁড়াবে। তারা অন্যায় করেছে আর কি, আজকে তারা মজলুম, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের লুটপাট করা হয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। তারা খেয়েছে কিনা খোঁজখবর রাখেন, তারা কেমন চলে একটু খোঁজখবর রাখেন। বিশেষ করে আমি বলবো, আমি আমার সেক্রেটারি সাহেবকে আমি সবসময় বলেছি, আবার বলছি আপনাদের সকলকে, এই ইপিজেড থানা, পতেঙ্গা থানা, আরও যা যা যে সকল থানা পুড়ে দেওয়া হয়েছে, এটা ভালো কাজ হয় নাই। এটা হয়তো ক্ষোভের বশবর্তী হয়ে অনেকেই করেছেন। এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা, এরা রাষ্ট্রের চাকর, এরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী। হয়তো তাদের উপর কোনো বিশেষ ব্যক্তিদের ক্ষোভ সকলের উপর চেপে বসেছে, এই জন্য সকলেই কাজটা করেছেন।
আমার পুলিশ ভাইরা এখন বড় অসহায়, বড় অসহায়। আমার কথা যদি কেউ শুনে থাকেন, আপনারা যার যার জায়গা থেকে এই কাজটা করবেন, খেয়েছে কিনা, পড়েছে কিনা। এবং গতকাল সেনাপ্রধান এই কথাটা বলে দিয়েছে, সেনা, নৌ, বিমান 3 বাহিনী এক জায়গায় একত্রিত হয়েও আমরা পুলিশের কাজ করতে পারবো না। পুলিশ ভাইয়েরা ছোট থেকে বড় সব জায়গায় শৃঙ্খলা রক্ষা করে। যে শিক্ষাটা এখন হয়েছে, আমার মনে হয় সেই শিক্ষা নিয়ে তারা আগামী 100 বছর মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চূড়ান্ত শিক্ষা পাবে। ঠিক কিনা বলেন? এরপরেও যদি শিক্ষা না হয় তাহলে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান শেষ নয়। এরপরে জাতি আবার জেগে উঠবে, আবার দুঃশাসনের দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক কিনা বলেন না? এই শেষ নয়, আরো আছে সামনে। তাহলে তারা শিক্ষা নিবে আশা করি, এবং তাদের পাশে দাঁড়াবেন, খোঁজখবর নেবেন। পুলিশ ভাইয়েরা পুলিশে চাকরি করে, এটা তারা পাপ করে নাই। পুলিশে চাকরি করার অপরাধে তাদের ভাইদেরকে পর্যন্ত এখন মারা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েরা অনিরাপদ হয়ে গেছে। আমি আমার চাচা সেক্রেটারি সাহেবকে বলেছি, ওই দিন কথা বলতে বলেছি, এবং আলিশার এই কর্তৃপক্ষ ওনারা দায়িত্ব নিতে চাচ্ছেন যে ওনারা যদি কোনো সাহায্য চাই আমরা করবো, ইনশাআল্লাহ করব। এখন অসহায়ের মতো হয়ে তারা আমাদের নিরাপত্তার কাজে আসতে ভয় পাচ্ছে। আমরা বলেছি গতকাল পরশুদিন থেকে, না আপনারা আসুন, আমরা নিরাপত্তা দিব, পুলিশ ছাড়া এটা হয় না। কালকে আপনারা রাত 2:30 বাজে দেখেছেন কাজীর দেউরিতে বিশাল একটা গ্যাং বড় একটা বাড়িতে ডাকাতি করতে ঢুকছে। সেনাবাহিনীকে খবর দিয়ে রাত 2:30টায় তাদেরকে ধরে আবার যা হওয়ার তা হয়েছে। ঢাকায় আর একটা জায়গায় আলাদা একটা বিচ্ছিন্ন বাড়িতে বিশাল একটা গ্যাং ডাকাতি করতে গিয়েছে। মানে এরকম বিচ্ছিন্ন বারবার ঘটনা হচ্ছে। এই জন্য পুলিশ ছাড়া আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো না। যার যার জায়গা থেকে সরকার গঠিত হয়েছে, আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন। সর্বশেষ আমার কথা হচ্ছে, আজকের জন্যে আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে, পরবর্তী আমাদেরকেও যেন এইভাবে টেনে হেসছে, আমাদেরকেও যেন এইভাবে জালেমের চেয়ারে দেখতে না হয়, এই শিক্ষা নিয়ে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আমরা নিজের অধিকার যেভাবে চিনি বুঝি, পরের অধিকারের ব্যাপারে সেভাবে সচেতন থেকে একটা সোনার বাংলাদেশ, সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে যার যার জায়গা থেকে সচেষ্ট থাকবো। সকলে বলি ইনশাআল্লাহ। শেষ আজকের আলোচনা, সময় একটু দেরি হয়ে গেছে, 5 মিনিট আমাকে ক্ষমা করবেন। আইইউবি মিডিয়া